মাননীয় উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি যে কথা বলেছেন তার কথাকে বিকৃত করে বিভিন্ন ধরনের বিভ্রান্তি সমাজের মধ্যে ছড়ানো হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে। তিনি বলেছেন কি, আগে একটা মোবাইল আনা যাইত, এখন তারা দুইটা মোবাইল করে দিয়েছেন, সেটাই তিনি বলেছেন। এখন আমি যদি বলি, আপনি বলেছেন কি বিএমইটি কার্ড যাদের আছে তারা দুইটা মোবাইল নতুন আনতে পারবে। এখন যারা 2015 সালের পরে আসছে তাদের কাছে বিএমইটি কার্ড আছে, আর যারা 2015-র আগে আসছে তাদের কাছে কিন্তু কোনো বিএমইটি কার্ড নাই। কারণ বিএমইটি কার্ড তখন থেকেই করা হয়েছিল যখন কিনা দুবাইতে আসার আগে বা মিডল ইস্টে আসার আগে বা কোনো দেশে যাওয়ার আগে আপনাকে প্রথমে 3 দিনের ক্লাস নিতে হয়। ক্লাস নেওয়ার পরে আপনি ওই বিএমইটি কার্ডটা পাবেন। এখন যারা 96 আসছে বা 86 আসছে, 78 আসছে, যেমন আমার বাবা 78 আসছে, এখন আপনারা বলেন তিনি কি বিএমইটি কার্ড পাবেন? পাবেন না। তাকে কি আবার কোর্স করতে হবে ওই বিএমইটি কার্ডের জন্য? না। তাহলে এই যে বিএমইটি কার্ডধারী যারা আছে তারা তো 2015 পরে আসছে। এর থেকে যারা সিনিয়র প্রবাসী যারা আছে তারা কি করবেন? তার মানে কি তারা দুইটা মোবাইল নিয়ে যেতে পারবে না? তারা কি একটা মোবাইলই নিয়ে যেতে পারবে? এটা আপনাকে দেখতে হবে। কারণ বিএমইটি কার্ড আর প্রবাসী কল্যাণ কার্ড দুইটাই কিন্তু ভিন্ন, দুইটাই কিন্তু ডিফারেন্ট। এটা আপনাদেরকে সবাইকে বুঝতে হবে। আর আপনি বলেছেন মোবাইলের উপর কর আপনি যেভাবে দিচ্ছেন, প্রথমত 57% আপনি কর দিতে বলতেছেন। সেকেন্ডলি আবার বলতেছেন কেউ যদি মোবাইল বিক্রি করে, অন্য সিম যখন ঢুকাবে তার সিমটা সেখানে সচল থাকবে না। তার সিম যদি সচল করতে হয় সেখানে আবার 7.5% কর সবাইকে পে করতে হবে। এখন এটা তো সিস্টেম ওই রকমই হয়ে গেল। আপনি গাড়ি প্রত্যেক বছর বিক্রি করবেন, সরকারকে আপনার কর দিতে হবে। এখন মোবাইল বিক্রি করলেও আপনাদেরকে কর দিতে হবে। আপনারা শুক্রে আসছেন, 4 দিন হয় নাই, আবার 2 দিন পর আপনারা চলেও যাবেন। এই 1 বছর 1.5 বছরের ভিতর আপনারা এত কাহিনী করতেছেন। প্রবাসীরা বিভিন্নভাবে বলতেছে তারা রেমিটেন্স বন্ধ করে দিবে, তারা বলতেছে রেমিটেন্স শাটডাউন করে দিবে। তখন আপনারা কি করবেন? আপনারা মাননীয় উপদেষ্টা, তখন তো আপনারা দেশ থেকে পালিয়ে যাবেন। দেশ যখন লোন নিয়ে জর্জরিত হয়ে যাবে তখন আপনারা কোথায় যাবেন? তখন আপনাদের অবস্থান থাকবে কোথায়? তখন কিন্তু সকল কিছুর জন্য আপনারাই দোষী হবেন, দোষী সাব্যস্ত হবেন, সেটা নিশ্চিত। তারা বলবে, সকল মানুষ বলবে আপনারা দেশকে ধ্বংস করে দিছেন। আপনারা প্রবাসীদের সাথে কোনো ধরনের খেলা খেলতে যায়েন না। যদি খেলতে আপনি যদি যান, আপনার ভবিষ্যৎ অন্ধকার এবং আপনি অবশ্যই দোষী সাব্যস্ত হবেন, সেটা নিশ্চিত। ধন্যবাদ।